আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এখন আমি রান্না করার জন্য জমি থেকে টাটকা টাটকা ফুলকপি তুলতে চলে আসলাম। গ্রামে থাকার কিছু ভালো দিকের মধ্যে একটা ভালো দিক হচ্ছে টাটকা টাটকা ফরমালিন মুক্ত সবজি খাওয়া। আমার হাতে ফুলকপি দেখে গরুটা দেখো কেমনভাবে তাকিয়ে আছে। নিশ্চয়ই গরুটার পেটে খিদা লেগেছে। এখন আমি ফুলকপির পাতাগুলো গরুকে দিয়ে দিচ্ছি। জমি থেকে টাটকা টাটকা ফুলকপি আর ধনিয়া পাতা নিয়ে বাড়ি চলে আসলাম। তোমাদের ভাইয়া কালকে রাত্রে অনেক বড় একটি নদীর মাছ এনেছিল। বেশি রাত হয়ে গিয়েছিল বলে রাত্রে আর কাটতে পারিনি, তাই ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন মাছটা কেটে কুটে পরিষ্কার করে তারপর রান্না করব। আমি উড়াইতেই পারি না। এই যে দেখো, এই বড় একটা মাছ তোমাদের ভাইয়া কালকে রাত্রে আনছিল, তো রাত্রেও হয়ে গেছে বলে আর কাটা হয়নি, ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো এই মাছটার নাম কি আমিও জানি না, এটা রুই মাছও না কাতলাও না, তবে তোমাদের ভাইয়া জানে। তো তোমরা কে কে এই মাছটার নাম বলতে পারবে একটু কমেন্টসে লিখে যেও। মাছটা কিন্তু অনেক বড়। আসলে এটা মৃগেল মাছও না, রুই মাছও না, কাতলাও না, এটা কি মাছ? এখন মাছটা সুমা ভাবি আর আমি কেটে নিব। ফ্রিজে তো বড় মাছ রাখলে অনেক সময় পেটির এই দিক দিয়ে মাছটা নরম হয়ে যায়, তো বেশি রাত্র হয়ে গেছে বলে আর কাটতে পারিনি। তো দেখি এখন কেটে কি অবস্থা। মাছের এক একটা আঁশ দেখো, পুরো 5 টাকা পয়সার কয়েনের মতো, এত বড় বড়। মাছের আঁশ ফালানো হয়ে গেছে। এখন সুমা ভাবি আর আমি দুইজনে ধরে মাছটা কেটে নিব। একজনে কাটা কোনোভাবেই সম্ভব না, অনেক ওজন। ধরো, এদিক দিয়ে ধরো। বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ কেটে লাইছি। এটার ভিতরে যে খোলা, আমি মাছ কাটতেছি আর সুমা ভাবি মাছের পিসগুলো খুব সুন্দর করে সাজিয়ে রাখছে। আসলে বড় মাছ কিন্তু খাইতে ততটা মজা লাগে না, কিন্তু দেখতে একটা মনের মধ্যে আলাদা আনন্দ পাওয়া যায়, তাই না সুমা?
আমি ফ্রিজের মাছ রেখে দিছিলাম বলে ভাবি আমাকে অনেক বকাবকি করছে, বড় মাছ ফ্রিজে রেখে দিলে নাকি মাছের পেটের অংশগুলো নরম হয়ে যায়। মাছের পেটিটা একদম ফকফকা না সুমা? দেখো এটি নতুন আলু দিয়ে ভাজি করলে পেটিটা অনেক মজা লাগবে, স্বাদ হইব। এত পরিমাণে তেল, দেখো পেটিটা কত সুন্দর। পেটটা ভাবি কইছিল না নরম হয়ে যাইব, নরম হয় নাই, দেখছো যেমন এমনই, মাছটা একবারে টাটকা ছিল। এই যে দেখো মাছের পেটিটা কতটা সুন্দর এবং কতটা বড়। আমার কাছে বড় মাছের পেটি খাইতেই বেশি ভালো লাগে, পেটের পাতলা পাতলা পিসগুলা, কারণ কাটা কম থাকে। এখন মাছের পেটির মেন জিনিসটা বের করে নিব। এটা আসলে আমার অনেক ভয় লাগে এটা বাইর করতে, যদি গইলা যায় ভাবি দিব বকা। আল্লাহ, খুলে ফেলছি, বরফ হয়ে আসছিল বলে খুব সহজে খোলা গেছে। দেখো বড় মাছটা কাটার পর অনেকগুলা মাছ হয়েছে, তো এই মাছগুলা কিন্তু আমরা একা খাবো না, এখান থেকে আমার ফুপাই শাশুড়িকে কিছু মাছ দিব, আর এই যে অসহায় দাদি, তোমরা তো ওনাকে চিনোই। তো দাদি সকালে কি রান্না করছিলা? মাছ নাই ঘরে? আচ্ছা তাহলে মাছ দিলে দাদারে নিয়ে রান্না করে দিও। হ্যাঁ এটা ফুপা মারে দিয়ে দাও, 3 টুকরা নিয়ে দাদারে রান্না করে দিও। হ্যাঁ আচ্ছা। এতক্ষণ মাছ কাটলাম, ভাবি ছিল না, কারণ ভাবি পিঠা তৈরি করতেছিল। এখন আমরা মাছ দিয়ে রান্না করার জন্য ফুলকপি কেটে নেব। রান্না বান্নার সবকিছু আয়োজন হয়ে গেছে, তো সন্ধ্যাবেলা নাস্তা করছি বাড়ির সব বাচ্চাদেরকে নিয়ে। পাশেই এক চাচা পিঠা বানায়, বাচ্চারা যাইয়া ভাপা পিঠা আনলো, তো এখন ভাপা পিঠা খেয়ে তারপর রান্নাটা বসাবো। নো ভাবি, এই যে আমাদের সুমা ভাবি চলে আসলো। সুমানু এখানে বইসা খাও। এই যে আমরা এখানে 1 2 3 4 5 6 7 8 8 টুকরো মাছ নিয়ে নিলাম। এই 8 টুকরো মাছ দিয়ে এখন আমি ফুলকপি দিয়ে ঝোল রান্না করব। সুমা ভাবি চুলায় আগুন জ্বালিয়ে নিচ্ছে, এখন আমি মাছগুলো মরিচ হলুদ আর ধনিয়া দিয়ে মাখিয়ে নিব। মাছগুলো এখন খুব ভালোভাবে মাখিয়ে নেব। গরম কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। আমি তেলটা একটু বেশি করেই দিয়ে দিলাম, কারণ মাছ ভাজার তেলে আবার ফুলকপি, নতুন আলু এগুলো ভেজে নিব, তাই তেলটা একটু বেশি করে দিয়ে দিয়েছি। অল্প করে লবণ ছিটকে দিচ্ছি যাতে করে কড়াইতে লেগে না যায়। এখন মাছের টুকরোগুলো একে একে তেলের মধ্যে দিয়ে দিব। 4 টুকরা মাছই দিয়ে দিলাম, কারণ বেশি বড় বড় পিস তো ভেঙে যাবে উল্টানোর সময়। আমাদের বাড়িতে সবাই কিন্তু আবার লাল করে ভাজা মাছ খায়, তাই আমি ঝোল তরকারি রান্না করলেও মাছগুলো একটু বেশি করেই ভেজে দিই।
অপর পিঠটাও ভাজা হয়ে গেছে, এখন মাছগুলো তুলে নিচ্ছি। শুনো, সেই দূরে শিয়াল ডাকছে। আমাদের এদিকে সন্ধ্যার পরে প্রতিদিনই শিয়াল ডাকে। এখন বাকি 4 পিস মাছও ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন মাছগুলো তুলে নিচ্ছি। এখন বাকি তেলটার মধ্যে ফুলকপিগুলো ভেজে নিব। ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে, এখন ফুলকপিগুলো তুলে নিব, আর ফুলকপিগুলো তুলে আলু ভেজে নিব। এখন পাকা পাকা টমেটো কেটে নিচ্ছি। এই টমেটোগুলো কিন্তু দেশি টমেটো, খেতে হালকা টকটক লাগে। এই টমেটো দিয়ে তরকারি রান্না করলে তরকারিটা খেতে বেশি মজা হয়। তো এই যে সবজিগুলো ভাজা হয়ে গেছে, এখন টমেটোগুলো হালকা ভেজে নিব। এখন দিয়ে দিচ্ছি টমেটো। এখন পেঁয়াজ আর কাঁচামরিচগুলো ভেজে নিব। পেঁয়াজগুলো ভেজে খানিকটা পানি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, এখন দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন একটু নেড়ে চেড়ে সবজিগুলো দিয়ে দিব। মশলাগুলো খুব ভালোভাবে কষে গেছে, এখন ভাজা সবজিগুলো আগে দিয়ে দিব। সবজিগুলো তো হালকা ভেজেছিলাম, এখন সবজিগুলো সিদ্ধ হওয়ার জন্য খানিকটা পানি দিয়ে দেব। আমি এখানে রান্না করছি, আর এই যে দেখো সুমা ভাবি বসে আছে বড় ভাবি, আর ওই যে আমার মেয়ে, আর এই যে তোমাদের ভাইয়া বসে আছে। ফুলকপিগুলো সিদ্ধ হয়ে গেছে, আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে, এখন পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। ঢাকনাটা করার পরিমাণে একটু ছোট, এই জন্য এই সিস্টেমে ঢাকনাটা দিয়ে দিলাম। এই যে ভেজে রাখা টমেটোগুলো এখন দিয়ে দিব। টমেটোর সাথে ভাজা মাছগুলো দিয়ে দিব। এখন আবার দিয়ে দেব ধনিয়া পাতা কুচি। মাছের ঝোলের সাথে গরম গরম ভাত হলে খেতে ভালো লাগবে, তাই এখন গরম গরম ভাত রান্না করে নিব। আমাদের এদিকে এতটাই ঠান্ডা পড়েছে যে দেখো কড়াইটা আমি খালি হাতেই ধরে নিচ্ছি, একদম তাপ লাগছে না। বিসমিল্লাহ। আগুন তাপাইতে তাপাইতে আমাদের ভাতে বলক এসে পড়লো, কিছুক্ষণের মধ্যেই ভাত হয়ে যাবে। এই যে গরম গরম দোয়া উঠা ভাত।
মাছ দিয়ে রান্না করা তরকারি। এই মাছটার নাম যেন কি বল? মহাশোল। মুহাশোল। এই যে তোমাদের মহাশোল। ভাইয়া বলে দিল এই মাছের নাম নাকি মুহাশোল। আসলে মতো হয়েছে মাছটা, বুঝছো? আসল মাছটা কত অনেক মনে বেলা যেমন করেছে মনে হয়েছে। বিসমিল্লাহ। এতক্ষণ কষ্ট করে ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।